শুক্রবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে ঘিরে হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিভিন্নভাবে গোপন করেছে, ধ্বংস করে দিয়েছে। এই সময় সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ও অপরাধীদের বিচারের দাবিতে তদন্ত কমিশন গঠন সহ 5 দফা সুপারিশ করেন। প্রথম সুপারিশ হচ্ছে গিয়ে হেফাজত সমাবেশে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অতি দ্রুত একটি তদন্ত কমিশন গঠন করা। অনেক তদন্ত কমিশন হয়েছে, কিন্তু হেফাজতে যে হত্যাকাণ্ড হয়েছে সেটি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তদন্ত কমিশন গঠিত হয়নি। আমি মনে করব যে ধর্মপ্রাণ এই দেশের মুসলমান 90 থেকে 95% মানুষ মুসলমান। এই ধর্মপ্রাণ মুসলমানদের যে হৃদয়ের দাবি, সে দাবি হচ্ছে কি অতি দ্রুত একটি তদন্ত কমিশন করে কারা এর সাথে জড়িত ছিল তাদের নাম চিহ্নিত করে তাদের নাম প্রকাশ করবার জন্য। দ্বিতীয় যে আমার সুপারিশ সেটি হচ্ছে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের নির্দেশতা যারা জড়িতদের নাম আমরা মুখে মুখে শুনতে পাচ্ছি, আমরা আনুষ্ঠানিকভাবে শুনতে চাই কারা তাদেরকে হত্যা করবার জন্য নির্দেশ দিয়েছে, সেখানে কারা ছিল, কি করেছিল, সেই রাতে কি ঘটেছিল, তার যদি কোনো রকম একটা প্রতিবেদন প্রকাশ করা হয় তাহলে মুসলিম জনতা মনে করবে যে না, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্র, ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন তারা তাদেরকে, এই মুসলিম উম্মাকে পছন্দ করে। আমি মনে করি যদি হেফাজত ইসলামের এই তদন্ত যত দ্রুত সম্ভব করা সম্ভব হবে, তাহলে যারা ক্ষমতা আসবেন, যারা হেফাজত ইসলামের বিচার দাবি করেন, আমি তাদের ভোট অনেক গুণে বেড়ে যাবে বলে আমি আশা প্রকাশ করছি। বিগত সরকারের আমলে শাপলা চত্বরে নিহত আহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশের সাথে সাথে আমি মনে করি যেভাবে জুলাই বিপ্লবে যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে, হেফাজতের জন্য আমি মনে করি যারা এই হত্যার শিকার হয়েছেন, শিশু কিশোররা হত্যার শিকার হয়েছেন, ওলামা আকরামরা হত্যার শিকার হয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হত্যার শিকার হয়েছেন, তাদের জন্য যদি আর্থিক কোনো সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে করা যায় সে উদ্যোগ গ্রহণ করবার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি অনুরোধ করছি। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 5 মের ঘটনায় নিহতের সংখ্যা নির্ণয়ে হেফাজতে ইসলামের সহায়তা চান। সরকারের সাথে আমার মনে হয় যে হেফাজতেরও উচিত তারা কতজন মারা গেছে তারা নিজেরা প্রত্যেকটা মাদ্রাসা ধরে ধরে যে আপনাদের মাদ্রাসায় কতজন মারা গেছে এইভাবে আমার মনে হয় এটা তারাও এই কাজটা করে রাখতে পারে, তাহলে হয় কি এই কাজটা তাদের কাজটা তখন সরকারকে আরও হেল্প করবে। সবার যারাই গত হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না, কথাটা জারি রাখবেন যাতে বিচারটা হয়। বিচারের জন্য প্রেশারটা সবসময় যেন বজায় থাকে, বাট সুবিচার যদি আপনি চান যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নেবে যে না এটা সুবিচার হয়েছে, সেটার জন্য সবাইকে টাইম দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বললাম যে কালকে 3 মাসের মধ্যে আমি একজনকে বিচার করে ফেলবো, এটা আসলে মানে অনেকে বলেন যে না এই গভর্নমেন্টের সময় এটা করতে হবে। আমাদের সবার বলা উচিত যে আমরা ন্যায় বিচারটা চাই। এই সময় 2013 সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে বলে জানান প্রেস সচিব। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।